Assalamu alaikum. Good day, everyone. This is your flight captain speaking. We are currently holding our position at Hazrat Shahjalal International Airport, awaiting departure on runway 14. Weather conditions are reported as calm with excellent visibility, and we have received our clearance for takeoff. Just kidding. এটা হইতেছে আমাদের অনগোয়িং একটা পাইলট সিমুলেটর প্রজেক্ট, সেটার একটা গেম প্লে ভিডিও। সো আই এম নট ফ্লাইট ক্যাপ্টেন, আমরা জাস্ট এটার ডেভেলপার। আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য হইতেছে যে একদম অ্যাবসোলিউট 100% অ্যারোডাইনামিক্স ফিজিক্স ফলো করা, অ্যাকুরেসি মেনটেন করা একটা পাইলট ট্রেনিং সফটওয়্যার সলিউশন বানানো। তো এখানে দেখতে পারতেছেন সেসনা 172P, এটার একটা এয়ারক্রাফটের মডেল। এটা মূলত ফ্লাইট গিয়ার থেকে কালেক্ট করা, আর আমরা আমাদের এই প্রজেক্টে মূল যেই ফ্লাইট ডিনামিক্স আছে সেটা হিসেবে জেএসবি সিম ব্যবহার করতেছি। এটা অলরেডি আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুবই অ্যাকুরেট একটা ফ্লাইট ডিনামিক্স মডেল বলা যায়। সো গেম ইঞ্জিন হিসেবে ব্যবহার করতেছি ইউনিটি, আর ফ্লাইট ডিনামিক্স মডেল হিসেবে ব্যবহার করতেছি জেএসবি সিম। সো আমাদের অনেক কাজ বাকি, সাউন্ড, ইন্টেরিয়র, ইনপুট আউটপুট অনেক কাজ বাকি। এটা একেবারেই শুরুর দিকের একটা গেম প্লে রেকর্ড। এখানে যদিও আমাদের ইন্টেরিয়রের কিছু মডেল বসানো আছে এবং কিছু টুকটাক ইন্টারাকশন করা যায়, যেমন এখানে মিক্সচার বাড়ানো কমানো যায় এবং থ্রোটল বাড়ানো কমানো যায়, বাট এটা এখনও ইনপুটের সাথে লিঙ্ক আপ করা হয় নাই। সো আমি সমস্ত কিছু আপাতত কিবোর্ড থেকে কন্ট্রোল করতেছি। ওকে, তো আমরা প্রথম ফ্লাইটটা টেস্ট করি আসলে, চলেন একসাথে। সর্বপ্রথম আমাদের যেই মাস্টার সুইচটা আছে আমি এই দুইটা অন করে দিতেছি, এরপর হচ্ছে আমাদের এভিওনিক্সটা অন করে দিতেছি, যদিও এখন ভিতরে কিছুই দেখা যাবে না, বাট এনিওয়ে অন করে দিই। এরপর হচ্ছে মিক্সচার ফুল করে দিতেছি, এখানে 100% করে দিলাম। থ্রোটলটা আপাতত কমায় রাখি, স্টার্ট করার পর থ্রোটল বাড়াবো। এখানে ম্যাগনেটাস অফ আছে, এটা আমি বোথ মোড করে দিলাম। এরপর হচ্ছে আমাদের যে ইঞ্জিন স্টার্টার সেটা চাপ দিয়ে ধরে রাখি। সো ইঞ্জিন আরপিএম দেখতেছেন এখানে বাড়তেছে এবং মোটামুটি একটা পর্যায়ে যাওয়ার পর এটা স্টার্ট হয়ে গেল। এখানে থ্রোটল আপাতত কিছুটা বাড়াবো। এখানে অলরেডি আমরা স্পিড গেইন করা শুরু করছি, আমার থ্রোটল আরেকটু বাড়াইতে হবে। ওকে, এখানে স্পিড গেইন করতেছে এবং স্পিড গেইন করার সাথে সাথে এয়ারক্রাফট অটোমেটিক বাম দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যেহেতু এটা সিঙ্গেল প্রপেলার ইঞ্জিন। সো আমার এই কিবোর্ড থেকে এটাকে ডান দিকে নেওয়ার বা একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আপাতত আমি লক্ষ্য রাখতেছি আমাদের স্পিডের দিকে। এটা মোটামুটি V1 স্পিড, যেটা সেসনার জন্য সম্ভবত 60 নটিক্যাল মাইল আই গেস, এরকম কাছাকাছি আশেপাশে হতে পারে। এটাতে গেলে আমরা ফ্লাই করতে পারবো। এখন আমি আমাদের যেই ইয়ক সেটা পেছন দিকে টান দিলাম। সো এলিভেটর চেঞ্জ হওয়ার মাধ্যমে উই আর জাস্ট ফ্লাইং অন দ্য স্কাই। যদিও আমি এখন এটারে সোজা রাখার জন্য বেশ হিমশিম খাই, এটা বাম দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আর কিবোর্ড থেকে এটা কন্ট্রোল করা বেশ টাফ। তবুও ট্রাই করব। মোটামুটি এটা একটু ডান দিকে ডাউন উইন্ডের পরিবর্তে আর কি ক্রস উইন্ডের পরিবর্তে অ্যান্টি ক্রস উইন্ড করে আমরা রানওয়ে 32-তে একটু ল্যান্ড করার ট্রাই করবো আর কি। সো আমি ডান দিকে যাওয়ার ট্রাই করতেছি, আর যাইতে যাইতে আপাতত আশপাশটা একটু আপনাদেরকে দেখাই। যদিও আমাদের এইখানে যেই ট্যাক্সিওয়ে বা রানওয়ের মডেল দেখতে পারতেছেন, এইটা হইতেছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ম্যাপ আলোকেই বানানো, বাট আশেপাশের যেই পাহাড় পর্বত, ঢাকা থেকে এরকম পাহাড় পর্বত দেখার কোনো চান্স নাই। ইভেন এখানে দূরে পিরামিডও আছে, এগুলো দেখারও কোনো চান্স নেই। তো আমাদের প্ল্যান হইতেছে যে এইখানে মোটামুটি আমরা 25 নটিক্যাল মাইলের মতো একটা এরিয়া ডিজাইন করব বা ল্যান্ডস্কেপ ডিজাইন করার প্ল্যান। আর সেইখানে যেহেতু আমরা সিঙ্গেল একটা এয়ারপোর্ট নিয়ে কাজ করতেছি এবং এর আশেপাশে আমরা ফ্লাই করব, এই জন্যে আমাদের গেম এক্সপিরিয়েন্সটা ভালো করার জন্য এখানে কিছু আইকনিক মনুমেন্ট বসানো যেতে পারে, লাইক পিরামিড, বা এটা হইতে পারে বুর্জ আল খলিফার কিছু মডেল। সো এইভাবে আমাদের আশপাশের যে এনভায়রনমেন্ট সেটা ডিজাইন করার প্ল্যান। আপাতত কতটুকু করতে পারবো জানি না। সো আমরা এখানে থ্রাস্টার একটু বাড়াই, এটার স্পিডটা খুবই কম হয়ে গেছে, এটা যাইতে যাইতে দিন পার হয়ে যাবে। এনিওয়ে বেশি বাড়াইলে আবার আমাদের পিচ আপ হয়ে যায়, এটা একটু সমস্যা, কন্ট্রোল করতে হয়। ডান দিকে যাব, আমরা এখানে আমাদের পিরামিড দেখতে পারতেছি। আপনারা চাইলে এটা কিছুটা ফাস্ট করে দিতে পারেন, সামনে চলে যেতে পারেন যদি দেখতে চান। ওকে, আমাদের প্ল্যান হইতেছে আমরা ভিওয়ার আশপাশ দিয়ে রানওয়ে 32-তে যেয়ে ল্যান্ড করবো আর কি।
এইখানে যদিও ফ্ল্যাপসটা নামায় দিই কিছুটা, তাহলে আমাদের ফ্লাইংটা একটু স্টেডি হবে। এইখানে কন্ট্রোল করা বেশ টাফ হয়ে যেতেছে আমার জন্য, স্পেশালি কিবোর্ড থেকে কন্ট্রোল করা টাফ, কারণ কিবোর্ডের যে ইনপুট এটা লিনিয়ার বা অনেক সময় 0-1 এই ভ্যালুতে ফ্ল্যাকচুয়েট করে। আমরা ইনপুট নিয়ে কাজ করব, এখানে অ্যাডজাস্টমেন্ট বাকি, যেন এগুলো মোটামুটি এক্সপোনেনশিয়াল কার্ভ মেনটেন করা এই ভ্যালুগুলো চেঞ্জ হয়, ফলে আমরা অ্যাকচুয়াল ইয়োগ ব্যবহার করলে যেই ফিলটা পাই সেইভাবেই যেন আমরা এখানে ফ্লাইটা করতে পারি আর কি। সো আমাদের অল্টিটিউড মোটামুটি 900 ফিটে আছে এইখানে আমরা দেখতে পারতেছি, এটা গুড এনাফ। আমরা 600 ফিট থেকে প্রপারলি ল্যান্ডিং করতে পারবো আই গেস। তবে মুশকিল হয়ে যাবে যে আমাদের যে এয়ারক্রাফটটা আছে সেটারে রানওয়ে 32 বরাবর রাখা, এটা অ্যালাইন করাটা আমার জন্য বেশ টাফ। এনে কয়েকপুরের ভিতর থেকেও আমরা ডিফারেন্ট ভিউ থেকে দেখতে পারি। এখন সেট করা আছে, যদি এখানে ইনস্ট্রুমেন্টগুলো এই মুহূর্তে নাই, এগুলো পরবর্তীতে আসবে, বাট বিভিন্ন ভিউ থেকে বা বিভিন্ন স্ন্যাপ পয়েন্ট আছে সেখান থেকে আমরা ক্যামেরা চেঞ্জ করতে পারি। এখানে ফিক্সড পয়েন্টেও ক্যামেরা চেঞ্জ করা যায় আপাতত। এখানে আইলেরন বা ফ্ল্যাপস এগুলো আপাতত ইন্টারেক্টিভ বা ইনপুটের সাথে ইন্টারাকশন করতেছে না বা রেসপন্স করতেছে না, বাট খুব শীঘ্রই আমরা এটা নিয়ে কাজ করব যে প্রত্যেকটা বিষয়ে আমাদের ইনপুটের সাথে যেন রেসপন্স করে আর কি। সো এখন আমি ফ্ল্যাপস ফুল করে দিতেছি যেহেতু আমরা ল্যান্ড করব। অ্যান্ড আমাকে লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের যে স্পিড সেটারে আমি কমে মোটামুটি 60-র দিকে টাচ ডাউন করার চেষ্টা করব। থ্রটল আপাতত কমাই দিতেছি, আমার এয়ারক্রাফটের নিচে নামানোই বেশ কঠিন হয়ে যেতেছে। ফ্ল্যাশ বাড়ানোতে ড্র্যাগ বেড়ে যায়, সেইখানে বিমান যাই হোক ওর যেই নিজস্ব ফিজিক্স সেগুলোই মেনটেন করতেছে, পিচ আপ হয়ে যায় অটোমেটিক, এইখানে একটা ঝামেলা, ড্র্যাগটা বেশ বেড়ে গেছে। উই আর লাইক স্লাইডিং অন দ্য ফ্লোটিং অন দ্য এয়ার বলা যায়। এখন 60 নটিক্যাল মাইলে আমি টাচ ডাউন করার চেষ্টা করলাম, ওকে একটু ব্যাড ল্যান্ডিং, বাউন্স করছে, এটা খুবই বাজে। এনিওয়ে বাট ফাইনালি উই ক্যান ল্যান্ড। অ্যান্ড আমি এটা আপাতত ব্রেক চাইপা ধইরা এটার স্পিডটা কন্ট্রোলে নিয়ে আসি। এই হইতেছে মোটামুটি আমাদের ফার্স্ট ফ্লাইট বলা যায়। ওকে, এখন আমি এটার গেম প্লেটা যদি বন্ধ করি তাহলে আমরা এটার এইখানে আরেকটা জিনিস পাবো, সেটা হইতেছে আমরা একটা কেএমএল ফাইল পাবো। এটা ইন্টারেস্টিং, এটা আপনাদেরকে একটু দেখাই। এই কেএমএল ফাইল নিয়ে আমি চলে যাব গুগল আর্থে। গুগল আর্থে এখানে নিউতে ক্লিক করে আমাদের যে কেএমএল ফাইলটা এইটা আমি লোড করব এখানে। ফলে দেখতে পারবো আমরা এতক্ষণ যে ফ্লাইটটা করলাম আর কি, সেইটা একটা রেকর্ড হয়েছে ব্যাকগ্রাউন্ডে, এবং সেই রেকর্ডটা কেএমএল আকারে এক্সপোর্ট হয়েছে, এবং সেটা আমরা গুগল আর্থে সরাসরি দেখতে পারতেছি। লাইক দিস ইজ গুগল আর্থ, এবং আমি যদি এইখানে এটাতে ফোকাস করি, জুম টু ফিট, তাহলে দেখতে পারবেন এক্স্যাক্টলি আমাদের যে রানওয়ে 14 সেটার উপরে যে এটা প্লেস হয়ে গেছে। এবং 3Dতে যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পারবেন আমরা রানওয়ে 14 এখান থেকে শুরু করছিলাম মোটামুটি, এবং এখানে টাচ ডাউন থেকে আরেকটু সামনে আসার পর আমরা আমাদের যখন V1 স্পিডে পৌঁছাইছি এরপর ফ্লাই করা শুরু করছি। এরপর এটা অটোমেটিক বাম দিকে যাওয়ার যে টেন্ডেন্সি আমি সেটাকে কন্ট্রোল করতে পারিনি, সো বামেই চলে গেছি। এখানে হাইটের মধ্যে বেশ ওয়েভ দেখা যাইতেছে, আমি হাইট বা ওটারে স্টেডি রাখতে বেশ স্ট্রাগলই ফেস করছি দেখা যাইতেছে। সো এরপর এখানে এসে আমরা ম্যাক্সিমাম হাইটে পৌঁছাইছি, এরপর তো আপ ডাউন লাইক ওয়েভ, আমি স্টেডি অল্টিটিউড মেনটেন করতে পারি নাই। এরপর এই দিক থেকে ঘুরে এসে এখানে আরও বেশি ফ্ল্যাকচুয়েট করছে আমাদের হাইট, এবং ফাইনালি এখানে যখন ফ্ল্যাপস বাড়াই দিছিলাম ফুল ড্রাগের কারণে এই জায়গায় আবার পিচ আপ হয়ে আমাদের হাইট আবার অনেক বেড়ে গেছিলো। সেই জন্যে মূলত আমাদের ল্যান্ডে একটু ঝামেলা হয়ে গেছে। যদি মোটামুটি এই কার্ভটারে স্টেডি রাখতে পারতাম, এটা মোটামুটি 3 ডিগ্রিতে আসতে পারলে, তাহলে এই গ্লাইড স্লোপে আসতে পারলে আমরা প্রপারলি ল্যান্ডিং করতাম, বাউন্স করতাম না আর কি। তো এইখানে আইসা মোটামুটি আমরা ল্যান্ড করতে পারছি, যদি একবার বাউন্স করছে এনিওয়ে। এবং ফাইনালি এই পর্যন্ত আইসা আমরা আমাদের যেই ফার্স্ট ফ্লাইট সেটারে ক্ষান্ত দিছি। সো এই ছিল মোটামুটি আমাদের প্রথম ফ্লাইটের এক্সপিরিয়েন্স। ধন্যবাদ সবাইকে যারা দেখছেন আর কি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।